58 ডেজ ধরে রিলায়েন্সের এই ট্রেডটা আমাদের চলছিল। অ্যাট লাস্ট আজকে গিয়ে এই ট্রেডটা আমাদের এক্সিট হয়েছে। লাস্ট 6 মাসের মধ্যে এটা ছিল আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড। খুব ভালোভাবে ম্যানেজও করা হয়েছে এবং যার রিস্ক রিওয়ার্ডও খুব ভালো দিয়েছে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই ট্রেডটার আরওআই কত ছিল, এন্ট্রি পয়েন্ট কোথায় ছিল, এন্ট্রির লজিক কি ছিল, রিস্ক ম্যানেজমেন্ট কি ছিল, এক্সিট কোথায় হয়েছে, স্টপ লস কোথায় ছিল, সবকিছু ডিটেলে। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে স্টক মার্কেটের উপর বাংলা ভাষায় খুব সহজভাবে ভিডিও আনার চেষ্টা করি। তো চলো আজকের ভিডিওটা ডিটেলে শুরু করা যাক। আমাদের এন্টায়ার প্রাইভেট গ্রুপ যারা আমরা ট্রেড করি ফিউচার্সের সুইং ট্রেডিং এর ওপর, মেইনলি অ্যাডভান্সডাও এই স্ট্র্যাটেজিটাকে বেস করে, যেটা আমাদের অ্যাডভান্সডাও মেন্টরশিপ প্রোগ্রাম একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে মেইনলি এই স্ট্র্যাটেজিটা শেখানো হয়। তো সেই স্ট্র্যাটেজির ওপরই বেস করে এই ট্রেডটা নেওয়া হয়েছিল। আর এই প্রোগ্রামটা আমি ডিরেক্টলি করাই না, আমার পার্টনার পিয়ুষ, সে এই প্রোগ্রামটা অ্যাডভান্সডাও মেন্টরশিপ প্রোগ্রামের প্রোগ্রামটা করায়। তো এই যে রিলায়েন্সের ট্রেডটা ছিল, যেটা 58 ডেজ ধরে চললো, এই টোটাল ট্রেডে আমাদের যেটা প্রফিট হয়েছিল সেটা মোটামুটি 1,78,000 এর মতো। তো চলো তোমাদের স্ক্রিনে একবার দেখিয়ে দিই। দেখো, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ রিলায়েন্সের এখানে অনেকবার এন্ট্রি এক্সিট হয়তো দেখতে পাচ্ছ, এখানে বারবার প্রফিট এরকমও দেখতে পাচ্ছ। তো এখানে বারবার এন্ট্রি দেখাচ্ছে, কিন্তু এটা একটাই ট্রেড, যেহেতু আমরা ফিউচার্সে ট্রেড নিই। আর এই ট্রেডটা শুরু হয়েছিল 7th অক্টোবর। ফিউচার্সে কি হয়, প্রত্যেক মাসের কন্ট্রাক্ট থাকে, মান্থের এন্ডে গিয়ে ওই কন্ট্রাক্টটা ক্লোজ হয়ে যায়, তো তখন আমাকে রোল ওভার করতে হয় নেক্সট মান্থে। তো সেই জন্য এখানে তুমি দেখতে পারবে প্রত্যেক মাসের একটা করে ফিউচার্সের কন্ট্রাক্ট দেখতে পাচ্ছ। আর তার সাথে তো অপশনস রয়েছে, সেটাও কি, সেটাও তোমাকে ডিটেইলে বলবো। আর এখানে যেটা আমি তোমাদেরকে দেখালাম যে শুধু এখানে ফিউচার্স ছিল না, সাথে আমরা অপশনসও করেছি। বোথ ফিউচার্স এবং অপশনসের দুটোরই তুমি মান্থলি কন্ট্রাক্ট দেখবে, যেগুলো আমরা রোল ওভার করে নেক্সট মান্থে নিয়ে গেছিলাম। দুটোরই আমরা সেল করেছিলাম একসাথে কন্ট্রাক্টগুলো, এবং দুটোরই মোটামুটি পুরো প্রিমিয়াম আমরা পেয়ে গেছিলাম। তো চলো এবারে দেখি এই রিলায়েন্সে ট্রেড করার জন্য তোমার মার্জিন কত রিকোয়ার্ড। রিলায়েন্সের 1 লট ফিউচার্সের জন্য তোমার মোটামুটি 1 থেকে 1.2 লাখ দরকার হয়। এখানে যেহেতু আমাদের 2 লট নেওয়া ছিল, তো এখানে মার্জিন যেটা আমার ফিউচার্সের জন্য লেগেছিল সেটা হচ্ছে 2.4 লাখ। তো 2.4 লাখ ছিল আমার রিকোয়ার্ড ক্যাপিটাল বা মার্জিন, যেটা আমরা ইউজ করেছি। আর টোটাল প্রফিট আমার কত হয়েছে, টোটাল ফিউচার্স থেকে যেটা আমার প্রফিট হয়েছে সেটা হচ্ছে 1.38 লাখ। আর বাকি যেটা প্রফিট হয়েছে সেটা হচ্ছে অপশনস থেকে। অপশনসেরটা আমি পরে আসছি, আগে আমি ফিউচার্সেরটা বুঝিয়ে দিচ্ছি। ফিউচার্সের 2 লটের জন্য আমার যেটা মার্জিন লেগেছে আমি কি বললাম, 2.4 লাখ। আর যেখানে টোটাল আমার প্রফিট হয়েছে 1.38 লাখ। তো এখানে আরওআই অন মার্জিন রিকোয়ার্ড যদি ক্যালকুলেট করো, তো সেটা মোটামুটি 57% গিয়ে দাঁড়াচ্ছে। তো মোটামুটি এই ট্রেডটা 57% প্রফিট আমাকে দিয়েছে। আর এখানে দুটো যে লট নিয়েছিলাম, এতে আমার রিস্ক কত ছিল, রিস্ক মোটামুটি ছিল 29,800 এর মতো। এটা 2 লটের হিসাবে তোমাকে আমি ক্যালকুলেট করে বলছি। তো 2 লটের আমার টোটাল স্টপ লস যেটা ছিল, রিস্ক যেটা ছিল, সেটা হচ্ছে 29,800, যেটা রেসপেক্টে আমার 1.38 লাখ প্রফিট হয়েছে। আর এটার আরওআই যদি ক্যালকুলেট করো, সেটা হচ্ছে 57% ইন 2 মান্থস ফ্রম 1 ট্রেড। তো রিস্ক রিওয়ার্ড কত হচ্ছে, রিস্ক রিওয়ার্ড যদি তুমি ক্যালকুলেট করো, এখানে রিস্ক রিওয়ার্ড মোটামুটি 1.38 লাখ ডিভাইডেড বাই তোমার 29,800, আর এটা রিস্ক রিওয়ার্ড মোটামুটি গিয়ে দাঁড়াচ্ছে 4.6 এর মতো। সেম ভাবে এবার যেটা অপশনস আমরা সেল করেছিলাম, সেটা আমরা দেখে নিই কত লেগেছিল। অপশন সেলের জন্য আমার যেটা ক্যাপিটাল লাগবে সেটা হচ্ছে মোটামুটি 2.4 লাখের কাছাকাছি। আর এখানে আমার টোটাল প্রফিট যেটা হয়েছিল সেটাও মোটামুটি 39,000 এর মতনই আমার প্রফিট হয়েছিল অপশনসেও। তো এখানে আরওআই আর মার্জিন মোটামুটি দাঁড়াচ্ছে 16.24%। তোমরা চাইলে একবার ক্যালকুলেট করে দেখে নিতে পারো, আমি নাম্বারস এখানে বলে দিচ্ছি, তোমরা নিজেদের মতো ক্যালকুলেট করে দেখে নিতে পারো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে যাও। আর এখানেও তোমার রিস্ক রিওয়ার্ড রেশিও মোটামুটি দাঁড়াচ্ছে 3.25 আর। এর আগেও যখন ফিউচার্সে যেখানে ট্রেড করেছিলাম রিলায়েন্সের, তার আমার রিস্ক রিওয়ার্ড ছিল মোটামুটি 4.6 আর এখানে দাঁড়িয়েছে আমার 3.25 আর। বোঝা গেল? তো যেটা আমি বললাম, ফিউচার্সের ট্রেডও আমি করেছিলাম, তার সাথে অপশন সেলও আমি 2 লটে করেছিলাম। তো এই দুটো ট্রেড আমার একসাথেই আমার চলছিল, যেখান থেকে টোটাল আমার 1.78 প্রফিট হয়েছে। কিভাবে হয়েছে সেটা ডিভিশন তোমাদেরকে বলে দিলাম, যে 1.3 লাখ মোটামুটি আমার ফিউচার্স থেকে এসেছে, আর বাকি যে 2 লট আমি অপশন সেল করেছিলাম সেটা থেকে আমার বাকি 39,000 মতো এসেছে। আই হোপ এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর এটা অ্যাটলিস্ট বোঝো যে আমি এটা বলছি না যে এটা আমাদের বিগেস্ট ট্রেড,
এই ট্রেডে মোটামুটি আমাদের 1.78 লাখ মতো প্রফিট হয়েছে। এরকমও ট্রেড আছে যেটা থেকে 4-5 লাখ টাকা প্রফিট হয়েছে, কিন্তু স্টিল এই ট্রেডটা ওয়ান অফ আওয়ার ফাইনেস্ট ট্রেড ইন লাস্ট 6 মান্থস। ফাইনেস্ট ট্রেড কেন বলছি, ট্রেডটায় যতটা আমার মার্জিন ইউজ হয়েছে, যদি তুমি আরওআই ক্যালকুলেট করো, আরওআই অন দ্য ক্যাপিটাল এর অনেক ভালো, প্লাস এই ট্রেডটা যেরকম ভাবে আমরা এতদিন ধরে হোল্ড করেছি 2 মাস ধরে, সেটা খুব ভালো, এর এন্ট্রি অপরচুনিটি খুব ভালো ক্যাপচার হয়েছিল, সেই জন্য আমি এটাকে ফাইনেস্ট ট্রেড বলছি। আর এই টাইমে আমাদের ক্যাপিটাল ডাইভার্সিফিকেশনও খুব ভালোভাবে হয়েছিল, তো সেই জন্য অনলি যেখানে আমার 2.4 লাখ ক্যাপিটাল লেগেছিল এইখানে, সেখান থেকে আমি 1.4 লাখের প্রফিট আমি বানিয়ে নিয়েছিলাম শুধু ফিউচার্সে। তো সেই জন্য আমি এটাকে বলছি যে রিলায়েন্সে যে ট্রেডটা হয়েছিল সেটা ওয়ান অফ আমার ফাইনেস্ট ট্রেড। সেই জন্যই আমি ভাবলাম যে এই ট্রেডের ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিই, মেবি সেটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো এবার তো আমরা বুঝে নিলাম ট্রেড কিরকম ভাবে হয়েছিল, প্রফিট কত হয়েছিল, আরওআই কি ছিল, রিস্ক রিওয়ার্ড কি ছিল, সেগুলো বুঝে নিলাম। তো চলো এবার স্ক্রিনে গিয়ে দেখি কেন এক্স্যাক্টলি আমার কোথায় এন্ট্রি হয়েছিল এবং কোথায় আমার স্টপ লস ছিল। তো দেখো স্ক্রিনে নিশ্চয়ই রিলায়েন্সের ডেইলি টাইম ফ্রেমের চার্ট তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এই যে নিচে ব্ল্যাক যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে MA 200 বা মুভিং অ্যাভারেজ 200। তো মুভিং অ্যাভারেজে 200 এর উপরে থাকা মানে আমরা এটাই জানি যে আমরা এটাকে স্ট্রং হিসেবে কনসিডার করতে পারি যে স্টকটা অলরেডি উপরে যাবে। তো এইখানে দেখো লাস্ট কিছু মাস ধরে স্টকটা অলরেডি একটা সুন্দর বেস বানাচ্ছিল। দ্য স্টক অ্যাবভ MA 200 and has been correcting for a few months and finally reached near MA 200 and started forming bottom. তো অলরেডি স্টকটা এখানে বহু মাস ধরে এখানে একটা বেসও বানাচ্ছে, স্টকটা MA 200 এর ওপরে এসেছে। ফাইনালি এখানে গিয়ে দেখো স্টকটা এখানে MA 200 এর উপরে এসেছে, কাছাকাছি এসেছে এবং একটা ভালো বটম পাচ্ছে। তো অলরেডি এইখানে এসে যখন আমরা দেখলাম আবারও MA 200 এর কাছে এসেছে, এসে এই ক্যান্ডেলের দেখো নেক্সট ক্যান্ডেলটা হাইও বানিয়েছে, আর এই ক্যান্ডেলটাকে লোটাকে ব্রেক করেও নিচের দিকেও যায়নি। তো এখানে আমরা কনফার্মেশন একটা পেয়েছিলাম যে অলরেডি একটা ভালো বেস বানিয়ে নিয়েছে, MA 200 এর ওপরে রয়েছে, আবার যখন MA 200 এর কাছে এসেছে নেক্সট ডেতে ওই ক্যান্ডেলের হাই ক্রস করেছে, লোর কাছে যায়নি। তো সেই জন্য এখানে আমরা একটা বাই ট্রেডের প্ল্যান করেছিলাম। এবার সেম ভাবে এখানে যদি খেয়াল করো, এই যে লাইনটা দেখতে পাচ্ছ একটা সুন্দর রেজিস্ট্যান্স লাইন দেখতে পাচ্ছি, যেই রেজিস্ট্যান্স লাইনটাকে অলরেডি ও 4 বার হিট করে গেছে। আমরা কি জানি কোনো যদি রেজিস্ট্যান্স লাইন যেটা 3 বার বা 4 বার অলরেডি হিট হয়ে যায় সেটা অলরেডি উইক হয়ে যায়। তো অলরেডি যেহেতু মাল্টিপল টাইম এটাকে টেস্ট করা হয়ে গেছিল, ওর স্ট্রেংথ অলরেডি শেষের দিকে চলেই গেছিল, সেই জন্য যখন নেক্সট টাইম ও এখানে এসে আবার MA 200 এর কাছে স্ট্রংলি ও সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছিল, তো সেটা একটা রিজন ছিল। আমরা বুঝতে পারছিলাম যে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে এবার হয়তো উপরের দিকে শার্প মুভ দিলেও দিতে পারে। তো সেটাও একটা রিজন ছিল রিলায়েন্সকে আমাদের রাডারে রাখার। আর তারপরে ফাইনাল কনফার্মেশন যদি একটু ভালো করে দেখো, রিলায়েন্সের আর্নিংস রিপোর্ট গিয়ে দেখো, গুড আর্নিংস অ্যান্ড ডিভিডেন্ড অলরেডি অ্যানাউন্স করা হয়ে গেছিল। আর যখন অ্যানাউন্স হয়ে গেছে ভালো ডিভিডেন্ড, আর্নিংসও ভালো রেজাল্ট আসছে, তো ফান্ডামেন্টালিও আমরা বুঝতে পারছিলাম যে স্টক নিশ্চয়ই ভালো কিছু করছে, সেই জন্যই আর্নিংসের রেজাল্টও ভালো এসেছে, প্লাস ডিভিডেন্ডও অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। তো এই সব কিছু রিজন ছিল মিলিয়ে যেই জন্য আমরা রিলায়েন্সে এই বাই ট্রেডটা প্ল্যান করেছিলাম। আর বাকি ডিটেলে এক্স্যাক্ট কি যে আমাদের সিস্টেম হিসেবে কি কনফার্মেশন হয়েছিল ওটা তো আমাদের দাওয়ের যে সিস্টেম সেখানেই একমাত্র তুমি জানতে পারবে। বাকি ওভারঅল যেটা আমার রিজন ছিল এটাকে নিজের রাডারে রাখা, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর যেহেতু দেখো এখানেও ক্যান্ডেলও ছোট ছিল, তো এটা এই যে রিজনগুলো এগুলো এনাফ ছিল একটা ছোট স্টপ লস নিয়ে ট্রেডে এন্ট্রি করার। যদিও রিলায়েন্স ডাউন সাইডে ছিল ডেলিতে, স্টিল যেহেতু এখানে ছোট স্টপ লস ছিল কিন্তু এর বেস অনেক স্ট্রং ছিল, MA 200 এর উপরে ছিল, সেই জন্য এইখানে আমরা ছোট স্টপ লস নিয়ে এন্ট্রি করে দিয়েছিলাম। আর ট্রেডটা এত ভালো 2 মাস ধরে কন্টিনিউ চলেওছে আর প্রফিটও দিয়ে। তো দেখো স্ক্রিনে আবার আমি এটা খুলে নিয়েছি তোমাদের এন্ট্রি এক্সিট বোঝানোর জন্য। দেখো যে বললাম এই ক্যান্ডেলটা যখন MA 200 এর উপরে গেল, নেক্সট যখন হাই ক্রস করলো সেই হাইতে গিয়ে আমাদের এন্ট্রি হয়ে গেছে, আর ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস রেখেছি। তো দেখো এইখানে আমাদের এন্ট্রি হয়ে যাওয়ার পর স্ট্রেট ও মুভ দিয়েছে, আমরা সুইং বানাতে বানাতে তার পিছনে পিছনে ট্রেল করতে গেছি। ফার্স্ট কোথায় সুইং বানিয়েছে, এখানে আমরা একটা সুইং দেখতে পাচ্ছি, তো সুইং লোতে আমাদের ফার্স্ট টাইম ট্রেল হয়েছে। সেকেন্ড টাইম এখানে আবার একটা সুইং বানিয়েছে, তো সুইং লোতে আমি আবার নিচে স্টপ লস ট্রেল করেছি। তারপর থার্ড টাইম এইখানে যে সুইংটা বানিয়েছে, এখানে যে ট্রেল হয়েছিল এটা গিয়ে আমাদের হিট করে গেছে। তো ফাইনাল স্টপ লস আজকে আমাদের এখানে হিট করে গেছে। তো বোঝা যাচ্ছে কোথায় এন্ট্রি হয়েছিল, কিভাবে স্টপ লস ট্রেল হয়েছিল এবং কেন এক্সিট হয়েছে। তো এখানে যখন আমরা বলছি আমরা মানে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপের মেম্বাররা,
তো আমাদের এই অ্যাডভান্স অফ মেন্টরশিপ প্রোগ্রামে যে প্রাইভেট গ্রুপটা রয়েছে, যখনও আমাদের লাইভ মার্কেটে এন্ট্রি হয় সেটার আপডেট সাথে সাথে ওই প্রাইভেট গ্রুপে চলে যায়। তো এখানে প্রফিট হয় বা লস হয়, যাও হয় সেটা শুধু আমাদের হয় না, আমাদের সাথে সাথে গ্রুপে যত আমাদের মেম্বার্স আছে তাদেরও হয়, সাথে সাথে তাদের এক্সপেরিয়েন্সও হয় মার্কেটে, আর তাদের ওই সাপোর্টটাও থাকে যে মেন্টালি ব্রেকডাউন, যে তারা জানে যে তারা একা ট্রেড করছে না, তাদের মেন্টররাও তাদের সাথে ট্রেড করছে, তো সেই সাপোর্টটাও হয়, তো তাদের কনফিডেন্সও অনেকটা গেইন হয়। তো এই জন্যই আমাদের এই গ্রুপে এগুলো শেয়ার করা, তো তাদেরও যাতে হেল্প হয় আর আমাদেরও যাতে তাদেরকে আপডেট দিতে যাতে কোনো দেরি না হয়, আর এতে তাদের স্কিলসও অনেকটা ডেভেলপ হয়, যে এক্স্যাক্ট মার্কেটে কোন টাইমে কোন ডিসিশন নিতে হবে সেটাও তারা বুঝতে পারে যখন পিয়ুষ লাইভ মার্কেটে আপডেটসগুলো গ্রুপে শেয়ার করে। এটা ছাড়াও আমাদের আরেকটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, যেই গ্রুপে আমরা আমাদের ডেইলি পজিশন আপডেট শেয়ার করি, তার সাথে সাথে সেখানে কিছু লাইভ সেশনও করানো হয়। পিয়ুষ কিছুদিন আগেই একটা লাইভ সেশন করেছিল, সেখানে একটা স্ট্র্যাটেজি যাদেরকে শিখিয়েছিল, অ্যাজ পার দ্যাট স্ট্র্যাটেজি গোল্ডের 19th নভেম্বরে একটা ট্রেডও হয়েছিল, এবং সেই ট্রেডটা তারপর থেকে 8,200 পয়েন্ট আপসাইডে প্রফিটও দিয়েছে সেই ফ্রি স্ট্র্যাটেজি। তো যারাও চাইছো যে আমাদের যে আপডেটস জানতে চাও, বা যারাও চাইছো যে এরকম লাইভ সেশন জয়েন করতে চাও, তো তারা চাইলে এই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারে। আমি এই গ্রুপের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, জাস্ট ক্লিক করে তারা গ্রুপটা জয়েন হয়ে যেতে পারো। তো সেখান থেকে তোমরা ডেলি আমাদের পজিশন আপডেট, মার্কেট অ্যানালাইসিস এবং লাইভ যে সেশনস হয় তার আইডিয়াও তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো। আর একটা জিনিস বলে দিই, এই যে গ্রুপে যে কনভারসেশন হয় মোস্টলি হিন্দিতে, কেন এখানে আমার অল ওভার ইন্ডিয়ার আমার মেম্বার্সরা রয়েছে, তাই জন্য এখানে বাংলাতে করানো হয় না। পিয়ুষ মেইনলি যে ক্লাসেসগুলো নেয় সেগুলো হিন্দিতেই হয়। আর যে স্ট্র্যাটেজিটা আমি বললাম যে কিছুদিন আগে লাইভ সেশনে শেখানো হয়েছিল, যেটা থ্রুতে 19th নভেম্বরে গোল্ডে অলরেডি এন্ট্রিও দিয়ে দেওয়া হয়েছিল এবং 8,200 পয়েন্টের প্রফিটও হয়েছে, সেম স্ট্র্যাটেজি হিসাবে এবি ক্যাপিটালে, কোফোর্জেও লং সাইডে এন্ট্রি হয়েছে, যেগুলো তোমাকে ভালো প্রফিট সাইডে রিটার্ন দিয়েছে। আর সেম স্ট্র্যাটেজি শর্ট সাইডেও বন্ধন ব্যাংক এবং ইরেডা, এই দুটো স্টকে আমার এন্ট্রি দিয়েছিল, যেটাও মোটামুটি প্রফিট সাইডে আই থিঙ্ক রয়েছে। আর এই শর্ট সাইডে যে দুটো ট্রেড দিয়েছিল, এই ট্রেডেও ভালো রিস্ক রিওয়ার্ড ক্যাপচার হয়েছিল। তো তাহলে আপনারা যদি চান ডেলি আপডেটস পেতে অ্যান্ড এই স্ট্র্যাটেজিগুলো শিখতে, তো আপনারা চাইলে এই গ্রুপটাতে জয়েন হলেও হয়ে যেতে পারেন। তো একবার আপনাদের দেখিয়ে দিই গোল্ডে কোথায় এন্ট্রি হয়েছিল আর এখন কি রেজাল্ট আছে অ্যাজ পার দ্যাটস। তো দেখো এখানে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ গোল্ডের ফিউচার আমি দেখিয়ে দিচ্ছি। এই 19th নভেম্বর এই জায়গাটায় অ্যাজ পার আওয়ার সিস্টেম এন্ট্রি হয়েছিল, যে লাইভ সেশনটা ফ্রি সেশনটা করানো হয়েছিল, সেখানে যে সিস্টেমটা শেখানো হয়েছিল। তো এখানে এন্ট্রি হওয়ার পর দেখতে পাচ্ছে স্ট্রেট মার্কেট উপরেই গেছে। তো আই থিঙ্ক বুঝতে পারছো যে এই স্ট্র্যাটেজিরও পোটেনশিয়াল কিরকম ছিল। তো আমি চেষ্টা করছি খুব সহজভাবে শর্টে রিলায়েন্সের যে ট্রেডটা হয়েছিল সেটা তোমাদেরকে জানানো, যে কোথায় এন্ট্রি হয়েছিল, এক্সিট হয়েছিল, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের হেল্প হয়। আই হোপ সেটা দেখে একটু হলেও তোমাদের হেল্প হয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যেটা আমি বললাম, যদি তোমাদের জয়েন করতে হয় গ্রুপ, তাহলে তারা জয়েনও করে যেতে পারো। তো আজকের জন্য এতটাই। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।